পরিচিতি পেতে শুরু করেন বয়সভিত্তিক দলে থাকতেই। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ছিলেন অধিনায়কও। ঘরোয়া ক্রিকেটে রানের ধারাবাহিকতা ধরে রেখে সুযোগ পান টেস্ট দলে। একসময় এই সংস্করণের ক্রিকেটার হিসেবে তকমাও গায়ে লেগে যায়, তবে অল্প দিনে থেমে যায় টেস্টের যাত্রা। টি-20 সুযোগও কাজে লাগাতে না পারায় প্রশ্নবোধক চিহ্ন পড়ে আন্তর্জাতিক ক্যারিয়ারেই। গত বছর দুয়েক সময়ে নিজের গল্পটা পুরোপুরি বদলে ফেলেছেন সাইফ হাসান। এখন তিনি টি-20 সংস্করণে বাংলাদেশ যে ধরনের ক্রিকেটার খুঁজে বেড়াচ্ছে তেমনই একজন। কাল নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতে 2 উইকেটের পর ব্যাট হাতে 19 বলে 36 রান করেছেন অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে। অথচ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে 2020 সালে সাইফের অভিষেকটা হয়েছিল টেস্ট সংস্করণ দিয়েই। ওই সময় 5 বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে 36 ম্যাচ খেলা সাইফের গড় ছিল 46.18। টেস্ট ক্রিকেটে লম্বা দৌড়ের ঘোড়া হবেন তখনও তাকে নিয়ে আশা, তাই সম্ভাবনা হাওয়ায় ভাসিয়ে সাইফের টেস্ট ক্যারিয়ার এখনও আটকে আছে ওই শুরুর বছর থেকেই। ওপেনার হিসেবে দলে এসে যে 6টি ম্যাচ খেলেছেন কোনোটিতে হাফ সেঞ্চুরিও নেই। টেস্টে যাত্রাবিরতি পড়ার আগেই যদিও টি-20 সংস্করণে অভিষেক হয়ে যায় তার। 2021 সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে 2 ম্যাচে আউট হন যথাক্রমে 1 ও 0 রানে। এই সংস্করণের শুরুতেও ধাক্কা খাওয়া সাইফের আন্তর্জাতিক ক্যারিয়ারই আদতে থমকে যায় সেখানে। 2023 সালের অক্টোবরে এশিয়ান গেমসের সুবাদে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন, কিন্তু আন্তর্জাতিক টি-20 স্বীকৃতি থাকলেও এশিয়ান গেমসে দলগুলো পাঠিয়েছিল দ্বিতীয় তৃতীয় সারির দল। ওই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরিও পেয়েছেন সাইফ, কিন্তু পরের 2 ম্যাচে 1 ও 0 রানে আউট হলে সেই পেছনের সারিতে থেকে যেতে হয় তাকে। আন্তর্জাতিক ক্রিকেটের ছবি থেকেও হারাতে শুরু করেন, তবে এই সময়ে নিজেকে তিনি আবার ভেঙে গড়েন। ছক্কা মারার সহজাত সামর্থ্য তার ছিল আগে থেকেই। উন্নতি করেন মাঠের চারদিকে শট খেলতে পারায়। এর পাশাপাশি সাইফের জন্য কার্যকর হয়ে ওঠে তার অফ স্পিন বোলিং। বাংলাদেশ তাদের টি-20 দলের সন্ধান করছিল এমন একজন যিনি অবদান রাখতে পারবেন ভিন্ন ভিন্ন ভূমিকায়। সাইফের ক্রিকেটের শুরুর দিকের পথ চলা ছিল ওপেনার হিসেবে। টি-20 সংস্করণে গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে সাইফ 3-4-এ খেলতে শুরু করেন। টপ অর্ডারে বাংলাদেশের হয়ে যারা খেলেন তাদের কেউ বোলিং করেন না, সাইফ এক্ষেত্রে ব্যতিক্রম। প্রধান নির্বাচকের ভাষায় মাল্টিপল প্লেসে অ্যাড্রেস, অর্থাৎ দলে একাধিক ভূমিকা রাখতে সক্ষম করার মতো খেলোয়াড় দরকার ছিল তাদের। তাতেই কপাল খুলে যায় 28 বছর বয়সী সাইফের। 2 বছর পর সাইফের প্রত্যাবর্তন হয় নেদারল্যান্ডস ও এশিয়া কাপের দলে। কিন্তু শুধু তো আর ভাবনায় আটকে থাকলে হবে না, সাইফকে মাঠে প্রমাণ করতে হতো তার উপর আস্থা রাখার। সেটি তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে কাল প্রথম ম্যাচে করেছেন বেশ ভালোভাবেই, তাও প্রথমবার সুযোগ পেয়ে। টস হেরে ব্যাট করতে নামা ডাচদের ইনিংসের 10ম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন দাস। নিজের প্রথম ওভারটা এই ডাচ ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে শেষ করেন সাইফ। এর আগে একই ওভারে তার বলে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ক্যাচ নিয়েছিলেন জাকের আলী। প্রত্যাবর্তনের ম্যাচে পরে আরও একটি ওভার করলে উইকেট পাননি। তার বোলিং পর্ব শেষ হয়েছে 2 ওভারে 18 রানে 2 উইকেট নিয়ে। শুধু এটুকুতে থামলেও কাল রাতটা রঙিনই থাকতো সাইফের জন্য, কিন্তু পরে ব্যাট হাতেও অধিনায়ক লিটন দাসের সঙ্গী হয়ে তিনি ম্যাচটা শেষ করেছেন 19 বলে 36 রানের অপরাজিত ইনিংসে। বাংলাদেশের 8 উইকেটের জয়ে ম্যাচ শেষ করেছেন টানা 2 বলে ছক্কা মেরে। সুযোগ কাজে লাগাতে সাইফ কাল সত্যি পেরেছেন, কিন্তু তার এই যাত্রা আরও অনেক দীর্ঘ হতে হবে। তাতে তার নিজের ভালো তো বটেই, দরকার বাংলাদেশের ক্রিকেটেরও।